আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি দেখুন ওল ভর্তা। তো ওল ভর্তা তো অনেকে অনেক রকমভাবে ভর্তা করে খেয়েছেন। আমি কেমন করে ভর্তা করেছি চলুন দেখিয়ে দিই। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিই আমি কেমনভাবে ভর্তাটা করেছি। এখানে দেখুন সামান্য ওলকে আমি এরম টুকরো টুকরো করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। তো আর দিয়ে দেবো 1 পেয়ালা পানি। এইটা আমি কুকারে দিয়ে 3টে সিটি মেরে সিদ্ধ করে নেব। তো হলদি আর নুন দেওয়ার কারণ হচ্ছে ওলটা কুটকুট করবে না ভর্তা করলে। তো আমি এটা 3টে সিটি মেরে নেবো, ওদিকে তখন ওলটা সিদ্ধ হচ্ছে হোক। এখানে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 10-12টা রসুনের কোয়া তেলে দিয়ে দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এটা হালকা করে আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখুন আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন, একদম সহজভাবেই ভর্তাটা ছানা যাচ্ছে। আর এখানে আমি চুলোর ফ্লেমটা লো করে দিয়েছি একদম, যাতে রসুনটা সিদ্ধ হয়ে যায়। জোরে করলে রসুনটা পুড়ে যাবে। হালকা করে দিয়েছি, রসুনটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো একবার করে আমি নেড়ে দিচ্ছি দেখুন ভর্তা করতে করতে। তো দেখুন আমার ওলটা ভর্তা হয়ে গেছে। আর এখানে আমার রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে দেখুন আমি 1 চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কাকে শিলে বেটে নিয়েছি, ওইটা আমি ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি আধখানা লেবুর রস। এই লেবুর রসটা দিতেই হবে, লেবুর রসটা দিলে খেতেও ভালো লাগবে আর গলা কুটকুট করবে না। তো দেখুন আমি লেবুর রসটা দিয়ে আবারও এই সর্ষে বাটা, লঙ্কা বাটা আর লেবুর রসটা দিয়ে ভালো করে ছেনে নেব। আর এইগুলো আমি কড়া থেকে তুলে নেব। আর লঙ্কাটা রসুনটা আমি ভালো করে ছেনে নেবো। আর এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দেবো, কারণ আমি ওল সিদ্ধ করার সময় হাফ চামচ নুন দিয়েছি। তো এখানে সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দেবো। আর লঙ্কাটাকে ভালো করে নুনের সঙ্গে মচলে নেব। তো লঙ্কাটা মচলানো হয়ে গেছে, আমি এবারে রসুনটাকেও ওর সঙ্গে ভালো করে মচলে নেব। তো দেখুন আমার রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম ভর্তার মতো হয়ে গেছে। তো এইগুলো আমার মচলানো হয়ে গেছে, এটা আমি এবারে ওলের সঙ্গে মিশিয়ে দেবো। তো বন্ধুরা এরকম করে ওল ভর্তা করুন, খেতে দুর্দান্ত স্বাদ। একবার বানালে খেয়ে দেখলে, একবার বানিয়ে খেয়ে দেখুন, মানে বারে বারে বানাতে ইচ্ছে করবে। তো এখানে দেখুন আমি যে তেলটা দিয়ে আমি রসুনটা ভেজেছি, সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর ছেনে নেবো ভালো করে। বাইরের পাখিটুকুন যে তেলটা আছে কড়াটা মুছে ভালো করে দিয়ে দেবো। দেখুন ভর্তাটা হয়ে গেল। এরকম ভর্তা যদি বাড়িতে বানান, এটি মানে 1 বাসন ভাত খাওয়া হয়ে যাবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো দেখুন আমার এই ভর্তাটা কত সুন্দর লাগছে, লোভনীয় একদম। তো বন্ধুরা এরকমভাবে বাড়িতে বানান, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই ওল ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
তো ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।